যারা তেল ছাড়া নাস্তা খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি আজকে একেবারেই তেল ছাড়া একটি বিকালের খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে। আশা করছি সববারের মতো এবারকার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যে সমস্ত বন্ধু নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। তো এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আটা। আপনারা চাইলে আটার পরিবর্তনে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। তো এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি চিনি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি রান্নার তেল। এই নাস্তাটি তৈরি করার জন্য এই ময়ানটার জন্য খুব বেশি তেলের একেবারেই প্রয়োজন হয় না। তারপরে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এখন এভাবে অল্প করে পানি হাতে নিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম নেবেন, ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে যাবেন না। তো এই তো আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি এটার ভিতরে যে পুরটা তৈরি করব তার জন্য এখানে লাগছে আমার কিছু আলু। তো আলুগুলোকে এভাবে কিউট করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন কিছুটা এগুলোকে আমি একটু চটকিয়ে নিব, খুব বেশি চটকাতে যাবেন না, এরকমভাবেই করলেই হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দিয়েছি এখানে 2টি রসুন কুচি, আর দিয়েছি এখানে একটি লাল মরিচ কুচি, আর দিয়েছি এখানে 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। তারপরে এখানে স্বাদের জন্য দিয়েছি লবণ, আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। সবশেষে এখানে দিয়েছি আমি চাট মশলা, আর দিয়েছি ধনের গুঁড়ো, আর এখানে আমি এক প্যাকেটের মতো ম্যাগি মশলা ব্যবহার করেছি। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে এই পুরটাকে আমি চামচ দিয়ে এভাবেই মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চুলায় দিয়ে এই পুরটা রান্না করে নিতে পারেন। যেহেতু এখানে আমার আলুটা সিদ্ধ করা, এর জন্য আমার এটাকে রান্না করছি না, এভাবেই পুরটা তৈরি করে নিয়েছি। তো পুরটা আমি যতক্ষণে তৈরি করেছি ঠিক এতটুকু সময় এই ডোটা আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। তো আগের চেয়ে ডোটা তো অনেকটাই সফট হয়ে ফুলে গিয়েছে, যেহেতু এখানে আমরা বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এখন এইভাবে হাতে কিছুটা ময়ন করে আমি ছোট ছোট করে লেচি কেটে দিচ্ছি। এই তো আমার 4টি লেচি কাটা হয়ে গিয়েছে। এখন আবারও এটাকে খুব ভালো করে ময়ন করে দিচ্ছি। তারপরে এইভাবে একটি বেলুনের সাহায্যে আমি খুবই ছোট করে একটি রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারবেন। তারপরে এখানে আমি যে পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এখন সেই পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে হাত দিয়ে রুটিটাকে কভার করে দিচ্ছি। এই তো আমার নাস্তাটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এই নাস্তাটি যে কেউ পারবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে নাস্তা আমার কিন্তু একটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো একই প্রসেসে সম্পূর্ণ নাস্তা তৈরি করে নিচ্ছি। আমার এখানে কিছুটা পুর রয়ে গিয়েছে, এটা আমরা ফেলে দিব না, এটা পরবর্তী কোনো স্টেপে ব্যবহার করতে পারবেন। আপনারা ফ্রিজে সংগ্রহ করে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি চুলায় আগে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম। এটা সামান্য কিছুটা গরম হয়ে গেলে আমি এখন এক এক করে সেই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে একেবারে কমিয়ে রাখবেন, বাড়ানো যাবে না। বাড়াতে গেলে হবে কি, খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা একেবারে সিদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে। এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে আপনারা এটাকে রান্না করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই আজকে বিকালের জন্য খুবই হেলদি মজাদার একটি নাস্তা তৈরি করছি। আর এটা যখন
দেখবেন এভাবে পাইপিনে দিয়ে এত সুন্দর একটি গ্রান বের হয়, মনে হবে যে আপনি এখানে মানে বিকালের এরকম নাস্তা তৈরি করছেন না, কোনো রানরুটি ঘরে তৈরি করছেন। খুবই সুন্দর একটি গ্রান বের হয়েছে। তো এই তো এক এক করে খুব সুন্দর করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কীরকম হয়েছে। এই তো আমার সম্পূর্ণ নাস্তা দেখেন, চতুর্দিকেও কিন্তু আমি এভাবে সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরের পুরগুলো কীরকম হয়েছে। আর এটার ভিতরে কিন্তু আমি কাঁচা রসুনটা ব্যবহার করেছি। এটা খেতে কিন্তু খুবই বেশি ভালো হয়েছে, মানে খুবই ভালো হয়েছে কাঁচা রসুনের এটা ফ্লেভার। তো এই তো ভিতরের পুরের অবস্থা এরকম, মানে অনেক সুন্দর মনে হচ্ছে এটা আমরা পুরি তৈরি করেছি, এরকম লাগছে দেখতে। তো ভিডিওটি যদি ভালো লাগে আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের যত ফ্যামিলি মেম্বার আছে সবার সাথে আমার ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে সমস্ত আপুরা যেখান থেকে ভাইয়ারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।